হ্যালো এভরিওয়ান, আমি ঋষিয়ান। ওয়েলকাম ইউ টু ম্যাথটিউব বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 12.2 এর পার্ট 4 সলভ করব, যেখানে আমরা কোষে দেখি 12.2 এর 3-এর দাগের 9-এর দাগ থেকে শুরু করে 17-এর দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। কোষে দেখি 12.2 এর 3-এর দাগের প্রশ্নটা কি বলছে, প্রতি ক্ষেত্রে সূত্রের সাহায্যে সমাধান করি। আর 3-এর দাগে 9 নম্বর প্রশ্নটা কি বলছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4xy হলে প্রমাণ করি এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 সমান 14x স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা সমাধান করতে গেলে আমাদেরকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4xy এটা দিয়ে শুরু করতে হবে। তো প্রথমে আমরা এটা লিখে নেব যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4xy। এবার আমরা কি করব, এবার আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4xy এর উভয় পক্ষে বর্গ করব। তাহলে আমরা এখানে লিখব অতএব উভয় পক্ষে বর্গ করে পাই। ঠিক আছে, উভয় পক্ষতে বর্গ করে আমরা কি পাবো, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার সমান 4xy তার স্কোয়ার। ঠিক আছে, সমান, এখানে সমান তো হবে না, বা হবে, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মানে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু বি অর্থাৎ ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়াই স্কোয়ার তার স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল? এখানে এক্স স্কোয়ারটাকে আমরা এ ধরছি এবং ওয়াই স্কোয়ারটাকে বি ধরছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মানে কি এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, সেটা আমরা এখানে পুট করলাম, সমান ডান দিকে 4xy তার স্কোয়ার মানে কি 4 4 16 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্রত্যেকটা স্কোয়ার হবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? ঠিক আছে, বা এবার এক্স স্কোয়ার তার স্কোয়ার, এক্স স্কোয়ার তার বাইরে আবার স্কোয়ার, এক্ষেত্রে সবসময় পাওয়ারে পাওয়ার বা ঘাতে ঘাতে গুণ হবে। তাহলে এক্স স্কোয়ার তার স্কোয়ার মানে কি এক্স টু দি পাওয়ার 4, 2 দুগুণে 4। ঠিক আছে, প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মানে কি হবে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার মানে কি এখানেও 2 দুগুণে 4, তার মানে ওয়াই টু দি পাওয়ার 4 সমান 16x স্কোয়ার ওয়াই স্কোয়ার। বোঝা গেল এতদূর আশা করি? এরপর আমাদের চেয়েছে কি, আমাদের চেয়েছে প্রমাণ করতে হবে যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 সমান 14x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমরা যদি এই বাম পক্ষতে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4টা রেখে দিই এবং প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাই, তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। এবার আমরা কি করব, বা এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4টাকে বাম পক্ষেই রাখলাম, সমান 16x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এবং এই যে প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার যেটা এক্স টু দি পাওয়ার 4 এবং ওয়াই টু দি পাওয়ার 4 এর সঙ্গে বাম পক্ষে ছিল, এটাকে আমরা ডান পক্ষে নিয়ে যাব। আর ডান পক্ষে গেলে চিহ্নটা পাল্টে যাবে। দেখো বাম পক্ষে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার আগে চিহ্নটা কি ছিল, প্লাস চিহ্ন ছিল। আমরা যদি ডান পক্ষে নিয়ে যাই তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আছে কি প্লাস 16x স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, একটার আগে প্লাস চিহ্ন একটার আগে মাইনাস চিহ্ন, যদি চিহ্ন দুটো আলাদা আলাদা সেই জন্য কি হবে বিয়োগ হবে। তাহলে 16 থেকে 2 বিয়োগ করলে কত হয় 14 হয়। তাহলে 16x স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ করলে কি হবে 14x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এবং এই 14x স্কোয়ার ওয়াই স্কোয়ার আগে চিহ্নটা কি হবে, অবশ্যই 16 আর 2 এর মধ্যে বড় কে 16 বড়, 16 আগে যে চিহ্নটা থাকবে সেটাই হবে। এখানে 16 আগে কি চিহ্ন আছে, কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তার মানে 14x স্কোয়ার ওয়াই স্কোয়ার আগেও প্লাস চিহ্ন হবে। এখানে আমরা প্লাস চিহ্ন দিলাম, তোমরা না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 সমান 14x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা প্রমাণ করে ফেললাম। তো অতএব দিয়ে আমরা আরেকবার লিখবো, অতএব এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 সমান কি 14x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এবং আমরা ব্র্যাকেটে কি লিখবো, প্রমাণিত। ঠিক আছে।
নয়ের দাগের প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি। এখানে কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4xy হলে প্রমাণ করি এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 সমান 14 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে অঙ্কটা আমরা কোথা থেকে প্রসিড করেছি, আমরা প্রসিড করেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4xy এটা থেকে। আমরা কি করেছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4xy লিখেছি এবং এই সমীকরণটার উভয় পক্ষ বর্গ করেছি। বর্গ করে কি পেয়েছি দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার সমান 4xy তার স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে আমরা এখানে কি পেয়েছি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এবং 4xy এর স্কোয়ার করে আমরা কি পেয়েছি এখানে 16x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার আমরা কি করেছি, বাম পক্ষে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4টাকে রেখে দিয়েছি এবং প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে গেছি। সেখানে আমরা কি পেয়েছি, সেখানে আমরা পেয়েছি 16x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে 16x স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিলে কত করে থাকে, 14x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটাই তো আমাদের বলেছে প্রমাণ করতে। তো আমরা এখানে দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 সমান 14x স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা প্রমাণ করে দিয়েছি। সেটা আমরা অতএব দিয়ে আরেকবার লিখেছি যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 সমান 14x স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং সেটা ব্র্যাকেটে প্রমাণিত। এরপর 10এর দাগের প্রশ্নটা কি বলছে দেখো, 2a প্লাস 1/3a সমান 6 হলে 4a স্কোয়ার প্লাস 1/9a স্কোয়ারের মান কত হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি করব, 2a প্লাস 1/3a সমান 6 এটা থেকেই অঙ্কটা শুরু করব। তাহলে আমরা এখানে লিখব প্রদত্ত, প্রদত্ত মানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে 2a প্লাস 1/3a সমান কি 6। ঠিক আছে, এবার আমরা কি করব, এই সমীকরণটার উভয় পক্ষ বর্গ করব। আমরা এখানে লিখব অতএব উভয় পক্ষ বর্গ করে পাই। ঠিক আছে, উভয় পক্ষ বর্গ করে কি পাচ্ছি আমরা, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2a প্লাস 1/3a তার হোল স্কোয়ার সমান ডান পক্ষে থাকছে 6 স্কোয়ার। ঠিক আছে, তো বা 2a প্লাস 1/3a তার হোল স্কোয়ার মানে কি a প্লাস বি তার হোল স্কোয়ার। তার ফর্মুলা কি a স্কোয়ার অর্থাৎ 2a তার স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু a অর্থাৎ 2a ইন্টু বি অর্থাৎ 1/3a 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ 1/3a তার স্কোয়ার। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা আমরা এখানে এটা দিলাম সমান 6 স্কোয়ার বা 2a তার স্কোয়ার মানে কি 4a স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু 1/3a। তাহলে দেখো লবে এ আছে, হরে এ আছে, এ এ এলিমিনেট হয়ে গেল। তাহলে পরে কি থাকছে এখানে 2 2 4/3, 4/3। ঠিক আছে, তাহলে 4a স্কোয়ার প্লাস 4/3 প্লাস 1/3 তার স্কোয়ার মানে কি 1/3 তার স্কোয়ার মানে কি 3 3 9 এ স্কোয়ার সমান ডান পক্ষে 6 স্কোয়ার মানে কি 6 গুণিত 6 অর্থাৎ 6 6 36। বোঝা গেল। এরপর আমরা কি করব, বা 4a স্কোয়ার প্লাস 1/9 স্কোয়ারটাকে বাম পক্ষে রাখছি আর এই 4/3 প্লাস 4/3টাকে ডান পক্ষে নিয়ে যাচ্ছি সমান 36। এই প্লাস 4/3টা কি হয়ে যাবে, বাম পক্ষ থেকে ডান পক্ষে গেলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে 36 মাইনাস 4/3। ঠিক আছে, এবার 36 থেকে 4/3 বিয়োগ দিলে কি হবে, 3 হবে লসাগু। ঠিক আছে, 36 একটা পূর্ণ সংখ্যা, সেই জন্য 36-এর হরে আমরা 1 ধরে নিচ্ছি। তাহলে 3কে 1 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে, 3 হবে, অর্থাৎ 36-এর সঙ্গে 3 গুণ হবে। 36 গুণিত 3, 3 36 হয় 108 বিযুক্ত 3কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 1, তাহলে 4-এর সঙ্গে 1 গুণ হবে, 4 1 কে 4, তাহলে 108 মাইনাস 4/3 সমান 108 থেকে 4 বিয়োগ করলে কত হয় 104/3। ঠিক আছে, বা 4a স্কোয়ার প্লাস 1/9 স্কোয়ার সমান আমরা কি পাচ্ছি 104/3। 104/3 এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। তার কারণ কি হচ্ছে, তার কারণ হচ্ছে এই ভগ্নাংশের লব বড় এবং হর ছোট। তাহলে অপ্রকৃত ভগ্নাংশকে আমাদেরকে কি করতে হবে, এখানে মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করতে হবে। সেটা আমরা কি করে করব, সেটা আমরা এই লবকে হর দিয়ে ভাগ করে বের করব। তাহলে
3 দিয়ে 104কে আমরা ভাগ করছি, 3 × 9, 1, 4 নামলো, 3 × 4 = 12, 2 ভাগ শেষ। তাহলে 104/3 এই অপ্রকৃত ভগ্নাংশের মিশ্র ভগ্নাংশ রূপ কি হবে? 34/2/3। 34/2/3, আর এটা হয়ে যাবে আমাদের নির্ণেয় উত্তর। এরপর 11 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, 5a + 1/7a = 5 হলে 25a² + 1/49a² এর মান কত? ঠিক আছে, তাহলে এই প্রশ্নটাও আমরা 5a + 1/7a = 5 এটা দিয়ে প্রসিড করব। প্রথমে আমরা লিখব প্রদত্ত, ঠিক আছে, প্রদত্ত 5a + 1/7a = 5, ঠিক আছে। এবার আমরা লিখব যে অতএব দিয়ে উভয় পক্ষ বর্গ করে পাই, ঠিক আছে। উভয় পক্ষ বর্গ করে আমরা কি পাবো? এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 5a + 1/7a তার স্কোয়ার সমান 5-এর স্কোয়ার, ঠিক আছে। বা তাহলে 5a + 1/7a তার স্কোয়ার মানে কি? a + b তার হোল স্কোয়ার, সেটাই আমরা এখানে ফর্মুলাটা ব্যবহার করব। তাহলে 5a তার স্কোয়ার অর্থাৎ a² + 2 × a অর্থাৎ 5a × b অর্থাৎ 1/7a প্লাস b² অর্থাৎ 1/7a তার স্কোয়ার সমান 5-এর স্কোয়ার মানে কি? 5 × 5 = 25, ঠিক আছে। বা 5a তার স্কোয়ার মানে কি? 5 × 5 = 25, a² প্লাস 2 × 5a × 1/7a। তাহলে এখানে দেখো এটা লবেও আছে হরেও আছে, সেই জন্য এলিমিনেট হয়ে যাবে। পরে কি থাকবে? 5 × 2 = 10/7, 10/7 প্লাস 1/7a তার স্কোয়ার মানে কি? 1-এর স্কোয়ার বাই 7a তার স্কোয়ার অর্থাৎ 7 × 7 = 49 a², ঠিক আছে, সমান 25, ঠিক আছে। বা 25a² + 1/49a² সমান কি হবে? 25, আর এই প্লাস 10/7টাকে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাব। তাহলে বাম পক্ষে এটা প্লাস হয়ে আছে, ডান পক্ষে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে 25 - 10/7, ঠিক আছে। তাহলে 25 - 10/7 মানে কি হচ্ছে? এখানে 7 হবে লসাগু, 7 হচ্ছে লসাগু। 25 একটা পূর্ণ সংখ্যা মানে হরে 1 আছে, তাহলে 7কে 1 দিয়ে ভাগ করলে ভাগফল কত হয়? 7 হয়, অর্থাৎ 7-এর সঙ্গে 25 গুণ হবে। 7-এর সঙ্গে 25 গুণ করলে হয় 175, মাইনাস এখানে দেখো হরে 7 আছে, লসাগুও 7, তাহলে 7কে 7 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 1, তাহলে 10-এর সঙ্গে 1 গুণ অর্থাৎ 10, তাহলে 175 - 10/7। তাহলে এখানে আমরা লিখবো 175 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 165 হয়, বাই 7 হয়। বা 25a² + 1/49a² সমান কি হচ্ছে? 165/7। তাহলে 165/7 এটা তো একটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এটাকে আমাদেরকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করতে হবে। সেটা কি করে করব? এই হর দিয়ে লবকে ভাগ করতে হবে। তাহলে 165কে আমরা 7 দিয়ে ভাগ করছি, 7 × 2 = 14, 16 থেকে 14 বিয়োগ করলে হয় 2, 5 নামলো 25, 3 × 7 = 21, 25 থেকে 21 বাদ দিলে কত হয়? 4 হয়। তাহলে 165/7কে যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করি, তাহলে সেটা কি হবে? 23/4/7 সমান 23/4/7, আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণেয় উত্তর। এরপর 12 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, 2x - 1/x = 4 হলে x² + 1/4x² এর মান কত হবে? ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এটা লিখে নেব যে প্রদত্ত
2x মাইনাস 1/x সমান 4। ঠিক আছে, আমরা এক্স স্কোয়ার প্লাস 1/4x² মানটা খুব ইজিলি বের করতে পারতাম যদি এখানে 2x মাইনাস 1/x না থেকে x মাইনাস 1/2x থাকতো। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে, 2x মাইনাস 1/x কে যে কোনো প্রকারে x মাইনাস 1/2x করতে হবে। ঠিক আছে, সেটা করার জন্য আমরা কি করব, 2x মাইনাস 1/x সমান 4 কে উভয় পক্ষকে হাফ দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব যে উভয় পক্ষকে 1/2 দিয়ে গুণ করে পাই। ঠিক আছে, উভয় পক্ষকে হাফ দিয়ে গুণ করছি, তাহলে এখানে কি পাবো, হাফ ইন্টু 2x মাইনাস 1/x সমান হাফ ইন্টু 4, বা হাফ ইন্টু 2x, তাহলে হাফের সঙ্গে একবার 2x এর গুণ হবে, মাইনাস হাফের সঙ্গে 1/x এর গুণ হবে, 1/2 ইন্টু 1/x সমান 1/2 গুণিত 4 মানে কি, 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 2 হয়। তাহলে হাফকে 4 দিয়ে গুণ করে আমরা 2 পাচ্ছি এখানে, বা এখানে 1/2 এখানে 2x, তাহলে 2 এলিমিনেট হয়ে গেল, পরে কি থাকছে x মাইনাস 1/2 ইন্টু 1/x মানে কি 1 1 1 বাই 2 গণিত x মানে 2x, তাহলে x মাইনাস 2x সমান 2। ঠিক আছে, সুতরাং x মাইনাস 1/2x সমান আমরা কি পেলাম, 2 পেলাম। এবার আমরা কি করব, উভয় পক্ষে আবার বর্গ করব, উভয় পক্ষে বর্গ করে পাই। ঠিক আছে, উভয় পক্ষে বর্গ করে আমরা কি পাবো, x মাইনাস 1/2x তার স্কোয়ার সমান 2 এর স্কোয়ার, বা a মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা এটা। ঠিক আছে, তাহলে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a অর্থাৎ x ইন্টু b অর্থাৎ 1/2x প্লাস বি স্কোয়ার অর্থাৎ 1/2x তার স্কোয়ার সমান 2 এর স্কোয়ার মানে কত, 2 দুগুণে 4। ঠিক আছে, বা এক্স স্কোয়ার মাইনাস, এখানে দেখো 2x লবেও 2x হরেও 2x মানে এলিমিনেট হয়ে যাচ্ছে, পরে কি থাকছে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 1/2x তার স্কোয়ার মানে কি 4x স্কোয়ার, একের স্কোয়ার তো 1 হয়, তো 1/2x তার স্কোয়ার মানে কি 1/4x স্কোয়ার সমান কি 4। ঠিক আছে, সমান 4, বা এক্স স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার সমান কি হবে 4, আর এই মাইনাস ওয়ানটা আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাবো, তাহলে মাইনাস ওয়ানটা প্লাস 1 হয়ে যাবে, তাহলে 4 + 1 ইজ ইকুয়াল টু 5। অর্থাৎ আমরা এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ারের মান বের করলাম, এবং সেটা কত, সেটা হচ্ছে 5, আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণেয় উত্তর। এরপর 13 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, m প্লাস 1/m সমান মাইনাস পি হলে দেখায় যে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান পি স্কোয়ার মাইনাস 2। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখবো, যে m প্লাস 1/m তার হোল স্কোয়ারের ফর্মুলা থেকে আমরা শুরু করব। আমরা এখানে লিখবো, আমরা জানি m প্লাস 1/m তার হোল স্কোয়ার সমান কি, a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে a স্কোয়ার অর্থাৎ m স্কোয়ার প্লাস 2 ইন্টু m ইন্টু 1/m, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার অর্থাৎ 1/m তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে বা m প্লাস 1/m তার হোল স্কোয়ার সমান কি m স্কোয়ার প্লাস, দেখো 2 ইন্টু m ইন্টু 1/m, তাহলে লবেও m হরেও m, m এলিমিনেট হয়ে গেল, তাহলে প্লাস 2 প্লাস 1/m তার স্কোয়ার মানে কি 1/m স্কোয়ার। ঠিক আছে, তাহলে বা এবার আমরা সাইড এক্সচেঞ্জ করব, তাহলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার
প্লাস টু সমান এম প্লাস ওয়ান বাই এম তার হোল স্কোয়ার। বোঝাতে পারলাম ব্যাপারটা? যেটা বাম পক্ষে ছিল সেটাকে আমরা ডান পক্ষে লিখলাম, এবং যেটা ডান পক্ষে ছিল সেটাকে আমরা বাম পক্ষে লিখলাম, আর কিচ্ছু না। ঠিক আছে? বা এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার প্লাস টু সমান, এখানে দেখো এম প্লাস ওয়ান বাই এম তার হোল স্কোয়ার, এখানে এম প্লাস ওয়ান বাই এম সমান মাইনাস পি প্রশ্নের মধ্যেই দেওয়া আছে, তাহলে এম প্লাস ওয়ান বাই এম এর জায়গায় আমরা মাইনাস পি লিখবো, তাহলে মাইনাস পি তার স্কোয়ার, তাহলে মাইনাস পি এর স্কোয়ার মানে কি মাইনাস পি গণিত মাইনাস পি। ঠিক আছে, মাইনাস পি এর সঙ্গে মাইনাস পি গুণ করলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস, পি গণিত পি মানে পি স্কোয়ার। ঠিক আছে, বা এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার প্লাস টু সমান আমরা এখানে কি পাচ্ছি, পি স্কোয়ার পাচ্ছি। এবার আমরা যদি শুধু এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ারের মান বের করি, এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান পি স্কোয়ার, আর এই প্লাস টুটা বাম পক্ষ থেকে ডান পক্ষে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে পি স্কোয়ার মাইনাস টু। আমরা দেখো এখানে প্রমাণ করে দিলাম যে এম প্লাস ওয়ান বাই এম সমান মাইনাস পি হলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান পি স্কোয়ার মাইনাস টু। অতএব দিয়ে আমরা লিখব, অতএব এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান পি স্কোয়ার মাইনাস টু, ব্র্যাকেটে প্রমাণিত। এরপর 14 নম্বর প্রশ্নটা কি দিয়েছে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5ab হলে দেখায় যে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 23। ঠিক আছে, আমরা এখানে প্রথমে অঙ্কটা শুরু করার আগে একটা ফর্মুলা লিখে নেব, যে এখানে আমরা জানি এইভাবে লিখব। ঠিক আছে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, অতএব এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান এ বাই বি তার স্কোয়ার প্লাস বি বাই এ তার স্কোয়ার। ঠিক আছে, এখানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার মানে কি এ বাই বি তার গোটাটা স্কোয়ার, প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মানে কি বি বাই এ তার গোটাটা স্কোয়ার আমরা লিখতেই পারি। তাহলে আমরা কি জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি। যদি এটাও সত্যি হয় তাহলে এ বাই বি তার স্কোয়ার প্লাস বি বাই এ তার স্কোয়ার সমান কি হবে, এ বাই বি প্লাস বি বাই এ তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বাই বি ইন্টু বি বাই এ, যেখানে এ হচ্ছে এ বাই বি এবং বি হচ্ছে বি বাই এ। ব্যাপারটা বোঝা গেল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, তাহলে এ বাই বি তার স্কোয়ার প্লাস বি বাই এ তার স্কোয়ার সমান এ বাই বি প্লাস বি বাই এ তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, অর্থাৎ টু ইন্টু এ বাই বি ইন্টু বি বাই এ। ঠিক আছে, তাহলে বা এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান, এখানে এটা লিখবো যে এ বাই বি প্লাস বি বাই এ তার হোল স্কোয়ার মাইনাস টু। তার কারণ কি এ বাই বি ইন্টু বি বাই এ, এ এলিমিনেট হয়ে গেল, বি বি এলিমিনেট হয়ে গেল, তাহলে এ বাই বি প্লাস বি বাই এ তার হোল স্কোয়ার মাইনাস টু। ঠিক আছে, বা এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান, এবার আমরা যোগ করব এ বাই বি প্লাস বি বাই এ ভগ্নাংশে যোগ করব। ঠিক আছে, বড় একটা দাগ দিলাম মাঝে, এ আর বি এর লসাগু কি হবে, এ বি হবে। ঠিক আছে, তাহলে এ বি কে বি দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে, এ হবে, তাহলে এর সঙ্গে আবার এর গুণ অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ বি কে এই এ দিয়ে ভাগ করলে ভাগফল কি হবে, বি হবে, তাহলে এই বি এর সঙ্গে আবার এই বি এর গুণ অর্থাৎ বি স্কোয়ার মাইনাস টু। ঠিক আছে, বা এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান
ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি আছে, প্রশ্নের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5ab বলে দেওয়া আছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় আমরা কি লিখবো? 5ab বাই এ বি ব্র্যাকেট ক্লোজ মাইনাস 2। এখানে ব্র্যাকেটের মধ্যে লিখছি যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5ab প্রদত্ত। ঠিক আছে, তাহলে 5ab বাই এবি, তাহলে এবি এবি এলিমিনেট হয়ে গেল, সমান, সরি এখানে বাইরে স্কোয়ার আছে, হ্যাঁ বাইরের স্কোয়ারটা জাস্ট খেয়াল ছিল না। তাহলে 5ab বাই এবি তার হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে সমান কি হবে? 5 স্কোয়ার মাইনাস 2, 5 স্কোয়ার মানে কি 5 5 25 মাইনাস 2 সমান 23। অর্থাৎ আমরা এখানে দেখো এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 23 সেটা প্রমাণ করে দিলাম। অতএব দিয়ে আরেকবার ভালো করে লিখে দেবো যে অতএব এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 23 ব্র্যাকেটে প্রমাণিত। ঠিক আছে, এরপর 15 দাগের প্রশ্নটা কি বলছে? 6x স্কোয়ার মাইনাস 1 সমান 4x হলে দেখায় যে 36x স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান 28। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো যে আমরা জানি একটা ফর্মুলা, আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, এটা আমরা সবাই জানি, সেই জন্য এই ফর্মুলাটা একবার লিখে নিলাম। তার কারণ কি এই ফর্মুলাটা ধরে আমরা প্রশ্নটা সলভ করব। ঠিক আছে, এবার এখানে লিখবো প্রদত্ত যে 36x স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, যেহেতু 28 প্রমাণ করতে হবে সেই জন্য আমরা আর 28 লিখছি না, আমরা কেবল 36x স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এটা লিখলাম। এবার আমরা ক্যালকুলেশনটা করব। তাহলে 36x স্কোয়ারকে আমরা কিভাবে লিখতে পারি? 6x তার স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারকে আমরা কিভাবে লিখতে পারি? 1 বাই এক্স তার স্কোয়ার। লেখা যায় কি যায় না? 36x স্কোয়ারকে আমরা 6x তার স্কোয়ার লিখতেই পারি, কারণ 6 6 36 আর এক্স স্কোয়ার, তাহলে 36x স্কোয়ারকে 6x তার স্কোয়ার লেখা যেতে পারে। আর 1 বাই এক্স স্কোয়ারকে 1 বাই এক্স তার স্কোয়ার লিখতেই পারি। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা একটা ফরম্যাট চলে এলো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কি ফর্মুলাটা কি আছে? এ মাইনাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ 6x মাইনাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ অর্থাৎ 6x ইন্টু বি অর্থাৎ 1 বাই এক্স। ঠিক আছে, সমান 6x মাইনাস 1 বাই এক্স অর্থাৎ এক্স এখানে হচ্ছে লসাগু। এখানে 6x এর হরে কিছু নেই অর্থাৎ 1 আছে, অর্থাৎ এক্স কে 1 দিয়ে ভাগ করলে ভাগফল এক্স হবে, অর্থাৎ 6x ইন্টু এক্স অর্থাৎ 6x স্কোয়ার মাইনাস এক্স কে এক্স দিয়ে ভাগ করলে ভাগফল 1 হয়, 1 1 কে 1, তাহলে 6x স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 6x ইন্টু 1 বাই এক্স অর্থাৎ এক্স এক্স এলিমিনেট হয়ে গেল, অর্থাৎ 6 দুগুণে 12। ঠিক আছে, সমান 6x স্কোয়ার মাইনাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার। এখানে দেখো প্রশ্নের মধ্যে 6x স্কোয়ার মাইনাস 1 এর ভ্যালু বলে দিয়েছে, সেটা কত? সেটা 4x। তাহলে 4xটাও লিখবো এখানে, তাহলে 4x বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস 12। এখানে ব্র্যাকেটে লিখবো যেহেতু 6x স্কোয়ার মাইনাস 1 সমান কি 4x, এটা বলে দেওয়া আছে বইয়ের মধ্যে। তাহলে 4x বাই এক্স তার হোল স্কোয়ার, এখানে এক্স এক্সও এলিমিনেট হয়ে গেল, সমান কি ব্র্যাকেটের মধ্যে 4 স্কোয়ার প্লাস 12, 4 স্কোয়ার মানে কি 4 গুণিত 4 প্লাস 12, গুণের কাজ আগে হবে অর্থাৎ 4 4 16 প্লাস 12, 16 আর 12 যোগ করলে কত হয়? 6 2 8, 1 1 2। অর্থাৎ আমাদের এখানে দেখো 36x স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের ভ্যালু কত হলো? 28। আর এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল যে 6x স্কোয়ার মাইনাস 1 সমান 4x হলে দেখা যায় 36x স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান 28, আর এটাই আমরা প্রমাণ করে দিলাম। তাহলে অতএব দিয়ে আমরা লিখবো 36x স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান 28, আর এটাই ব্র্যাকেটে প্রমাণিত।
এরপর 16 দাগের প্রশ্নটা কি বলছে, এম প্লাস ওয়ান বাই এম সমান পি মাইনাস টু হলে দেখায় যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান পি স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস টু। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা সলভ করতে গেলে একটা ফর্মুলা দরকার পড়বে এবং সেটা আমরা লিখবো প্রথমে, যে আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি। ঠিক আছে, এবার আমরা কি করব, এখান থেকে শুরু করব, এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এখান থেকে। অতএব এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান, আমরা কি লিখতে পারি, এম স্কোয়ারকে আমরা এইভাবে লিখতে পারি, এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ারকে ওয়ান বাই এম তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা চলে এলো এখানে, তো সমান এটা কি লিখতে পারি, এম প্লাস ওয়ান বাই এম তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম। ঠিক আছে, বা এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান কি পেলাম আমরা, এম প্লাস ওয়ান বাই এম তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম, এম এম এলিমিনেট হয়ে গেল, তাহলে মাইনাস টু। বা এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান, এখানে দেখো এম প্লাস ওয়ান বাই এম এর ভ্যালু দেওয়া আছে পি মাইনাস টু প্রশ্নের মধ্যে, তাহলে এম প্লাস ওয়ান বাই এম এর জায়গায় পি মাইনাস টু লিখবো, তাহলে পি মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস টু, ব্র্যাকেট এখানে লিখবো যেহেতু এম প্লাস ওয়ান বাই এম সমান পি মাইনাস টু, তাহলে এম প্লাস ওয়ান বাই এম এর জায়গায় আমরা পি মাইনাস টুটা লিখে দিলাম, লিখে পেলাম পি মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস টু। তাহলে পি মাইনাস টু তার হোল স্কোয়ার, এখানে বাম দিকে বা লিখি, বা এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান পি মাইনাস টু তার হোল স্কোয়ার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ অর্থাৎ পি ইন্টু বি অর্থাৎ টু প্লাস টু এ স্কোয়ার মাইনাস টু, মাইনাস টুটা অ্যাজ ইট ইজ এখানে চলে এলো, সমান পি স্কোয়ার মাইনাস টু ইন্টু পি ইন্টু টু অর্থাৎ টু টু যা ফোর, দুই দুগুণে চার গণিত পি অর্থাৎ মাইনাস ফোর পি, আর এখানে প্লাস টু তার স্কোয়ার অর্থাৎ দুই দুগুণে চার প্লাস চার মাইনাস দুই। ঠিক আছে, সমান পি স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস চার মাইনাস দুই, চিহ্ন দুটো আলাদা ওই জন্য বিয়োগ হবে, আর বিয়োগ ফলের আগে চিহ্নটা অবশ্যই বড়োর আগে যে চিহ্ন অর্থাৎ চারের আগে প্লাস আছে সেই জন্য প্লাস, আর চার থেকে দুই বিয়োগ করলে হয় দুই। সুতরাং আমরা এখানে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান পি স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস টু এটা প্রমাণ করে দিলাম। তো অতএব দিয়ে আরেকবার ভালো করে লিখে দেবো, এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান পি স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস টু, আর এটা ব্র্যাকেটে প্রমাণিত। এরপর 17 দাগের প্রশ্নটা কি বলছে, এম মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু সমান সিক্স হলে এম মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম মাইনাস টু তার হোল স্কোয়ার সমান কত। ঠিক আছে, তাই এই প্রশ্নটা সলভ করতে গেলেও আমাদেরকে একটা ফর্মুলা লিখে নিতে হবে, যে আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি, এটা একটা ফর্মুলা। ঠিক আছে, তো অতএব আমরা এখানে কি ধরবো, যে এম মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম মাইনাস টু তার হোল স্কোয়ার সমান এইভাবে প্রসিড করবো আমরা। তো অতএব এম মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম মাইনাস টু তার হোল স্কোয়ার সমান, আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে এম মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ওয়ান বাই এম মাইনাস টু তার স্কোয়ার। ঠিক আছে, এটা তো লেখা যেতেই পারে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্ম্যাট চলে এলো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্ম্যাট যদি চলে আসে তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি সমান দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি, এ অর্থাৎ এম মাইনাস টু মাইনাস বি অর্থাৎ ওয়ান বাই এম মাইনাস টু
এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ অর্থাৎ এম মাইনাস টু ইন্টু বি অর্থাৎ 1 বাই এম মাইনাস টু 1 বাই এম মাইনাস টু। ঠিক আছে, সমান এম মাইনাস টু মাইনাস 1 বাই এম মাইনাস টু তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এম মাইনাস টু ইন্টু 1 বাই এম মাইনাস টু অর্থাৎ এম মাইনাস টু এলিমিনেট হয়ে গেল, পড়ে কি থাকলো প্লাস 2। ঠিক আছে, এবার আমরা ব্র্যাকেটের ভেতরে একটু মডিফাই করব যেটা আছে। এম মাইনাস টু মাইনাস 1 বাই এম মাইনাস টুটাকে আমরা এইভাবে লিখতে পারি এম মাইনাস 1 বাই এম মাইনাস টু মাইনাস টু তার স্কোয়ার প্লাস 2। ঠিক আছে, আমরা কি করলাম দেখো, এই এমটাকে প্রথমে লিখলাম, মাইনাস এম 1 বাই এম মাইনাস টুটাকে সেকেন্ড স্পটে লিখলাম এবং মাইনাস টুটাকে থার্ড জায়গায় নিয়ে গেলাম। ঠিক আছে, আর প্লাস টুটা তো অ্যাজ ইট ইজ বাইরে থাকলো, আর বাইরে স্কোয়ার আছে। এবার দেখো এখানে এম মাইনাস 1 বাই এম মাইনাস টু, এখানে বলে দিচ্ছে প্রশ্নের মধ্যে যে এম মাইনাস 1 বাই এম মাইনাস টু সমান 6। তাহলে এম মাইনাস 1 বাই এম মাইনাস টু মানে এইটুকু জায়গা, ঠিক আছে, এম মাইনাস 1 বাই এম মাইনাস টু এইটুকু জায়গার মান তো 6, কারণ প্রশ্নে বলে দেওয়া আছে যে এম মাইনাস 1 বাই এম মাইনাস টু সমান 6। তাহলে এইটুকু জায়গার পরিবর্তে আমরা এখানে 6 লিখতে পারি। ঠিক আছে, তাহলে সমান ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 6, আর এখানে দেখো মাইনাস 2টা পড়ে আছে, তাহলে 6 মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 2। ব্র্যাকেটে আমরা এখানে লিখব যেহেতু এম মাইনাস 1 বাই এম মাইনাস টু সমান 6, এটা তো বলে দিয়েছে প্রশ্নে। আমরা হঠাৎ এই যে এম মাইনাস 1 বাই এম মাইনাস টু এর জায়গায় 6 লিখলাম কেন, সেটা তো বলতে হবে। সেই জন্য আমরা এখানে অতএব যেহেতু দিয়ে লিখলাম, যেহেতু এম মাইনাস 1 বাই এম মাইনাস টু সমান 6। তাহলে 6 মাইনাস 2 তার স্কোয়ার প্লাস 2, তাহলে 6 থেকে 2 বাদ গেলে কত হয়, 4 স্কোয়ার প্লাস 2। ঠিক আছে, 4 স্কোয়ার প্লাস 2 মানে কি 4 গণিত 4 প্লাস 2, তাহলে 4 গণিত 4 প্লাস 2 মানে কি 4 4 16 প্লাস 2, 16 সঙ্গে 2 যোগ করলে কত হয় 18 হয়। অর্থাৎ আমরা এখানে দেখো এম মাইনাস 1 বাই এম মাইনাস টু সমান 6 হলে এম মাইনাস টু তার স্কোয়ার প্লাস 1 বাই এম মাইনাস টু তার স্কোয়ার এর মান কত পেলাম 18, আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণেয় উত্তর। ক্লাস 7-এর কোষে দেখি 12.2-এর পার্ট 4 এখানেই শেষ হলো, যেখানে আমরা কোষে দেখি 12.2-এর 3-এর দাগের 9-এর দাগ থেকে 17-এর দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।